আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আপনাদের আমি এমন একটি জিকির সম্পর্কে বলবো যে জিকির করে আল্লাহর কাছে আপনি যত কঠিন কিছুই চান না কেন আল্লাহ আপনাকে তা দিয়ে দিবেন। এই জিকিরটি আমরা সবাই জানি, কিন্তু এই জিকির দিয়ে আমল করার নিয়ম আমরা জানি না। আজকের ভিডিও জুড়ে আমরা সেটিই জানবো। আমাদের জীবনে আমরা এমন কিছু সমস্যার সম্মুখীন হই যখন আমাদের দেয়ালে পিঠ থেকে যায়। এমন সব কাজ আমাদের সামনে চলে আসে যেগুলো সম্পাদন করার কোনো উপায় আমরা খুঁজে পাই না। এ ধরনের কঠিন সময়গুলোতে নিজের কার্যসাধ্যের উদ্দেশ্যে এবং মনের বাসনা পূরণের জন্য আল্লাহর শরণাপন্ন হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। এমন সংকটময় সময়গুলোতে আল্লাহর সাহায্য প্রার্থীর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি আমল শিখিয়ে দিয়েছেন। সেই আমলটি হলো ইসমে আজমের আমল। কিন্তু কি সেই ইসমে আজমের আমল? এই বিষয়ে কি বলে গেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? চলুন জেনে নেওয়া যাক। ইসমে আজম হলো আল্লাহ তাআলার মহানাম। মনের একান্ত আশা পূরণে মানুষ অনেক আমল করে থাকেন, তবে ইসমে আজম হলো দোয়া কবুলের গুরুত্বপূর্ণ উপায়। আল্লাহ তাআলার পবিত্র নাম ইসমে আজমের ওসিলায় দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করেন। এই মর্মে হাদিসে ঘোষণা দেন স্বয়ং বিশ্বনবী। কিন্তু ইসমে আজম কোনটি? হযরত আব্দুল্লাহ ইবনু বুরাইদা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শুনেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়াও অন্য কোনো মাবুদ নেই। তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেননি, আর তোমার সমকক্ষ কেউ নেই। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এ লোক মহান আল্লাহ তাআলার মহান নামের ইসমে আজমের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে। যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি কবুল করেন এবং যে নামের ওসিলায় কিছু প্রার্থনা করা হলে তিনি তা দান করেন। আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটি ইসমে আজমের সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন। সুতরাং মুমিন মুসলমানের উচিত নিজেদের একান্ত কল্যাণকর চাওয়া পাওয়া পূরণে আল্লাহর প্রতি আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি এবং আস্থা ভরসা রেখে সংক্ষেপে ইসমে আজমের আমল করা। আল্লাহকে ডেকে ডেকে মনের চাওয়া পাওয়াগুলো পূরণের আবেদন করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নিজের জীবনের সব আশা আকাঙ্ক্ষা পূরণে ইসমে আজমের আমল যথাযথভাবে করার তৌফিক দান করুক। আমিন। আমাদের পুরো ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে তাহলে নির্দ্বিধায় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইসলাম প্রচারের স্বার্থে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।